আজ আমরা আলোচনা করব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার এর স্টেটমেন্টটা কি আছে প্রথমে একটু আলোচনা করি। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র মানে কি, যে দেখা যাচ্ছে কিছু একটা বস্তু সমষ্টি রয়েছে এবং সেই বস্তু সমষ্টির ওপরে যদি কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল না হয় এবং তাদের মধ্যে যদি অভ্যন্তরীণ আন্তঃক্রিয়া সম্পন্ন হয়, তাহলে সেই সংঘর্ষের আগে সেই বস্তু সমষ্টির মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে তাদের মোট ভরবেগ কিন্তু একই থাকবে। এবার বিষয়টি যদি একটু ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখি বা ছবির মাধ্যমে আমরা আঁকার চেষ্টা করি, তাহলে ধরো দেখা যাচ্ছে যে প্রথমে একটা বস্তু ছিল m1 এবং m1 বস্তুটা প্রথমে u1 এই গতিবেগ নিয়ে একটা সরলরেখা বরাবর এইভাবে চলছিল, ঠিক আছে। আর একটা বস্তু যার ভর হচ্ছে m2, সেই m2 ভরের বস্তুটা u2 এই গতিবেগ নিয়ে সরলরেখা বরাবর চলছিল। এরপর তাদের মধ্যে সংঘর্ষ ঘটল, দেখা যাচ্ছে এরকম একটা পজিশনে তাদের মধ্যে সংঘর্ষ ঘটল, ঠিক আছে। যখন সংঘর্ষ ঘটছে তখন দেখা যাচ্ছে এদিকে পি বল ক্রিয়াশীল হচ্ছে, অর্থাৎ প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটার উপরে পি বল প্রয়োগ করছে এবং পি আর একটা বল অপোজিট এই যে বড় বস্তুটা সেটা এই ছোট বস্তুর উপর একটা বল ক্রিয়াশীল হচ্ছে, অর্থাৎ 2 নম্বর বস্তুটা এক নম্বর বস্তুর উপর পি বল প্রয়োগ করছে, ঠিক আছে। এরপরে ধরলাম এটা m1 আছে এবং এটা m2 হলো। এরপর এই যে সংঘর্ষ হয়ে গেল, তারপরে সেই m1 ভরের যে বস্তুটা রয়েছে সেই বস্তুটার গতিবেগ হয়ে গেল v1 এবং এটা ওই সরলরেখা বরাবর গতিশীল হলো এবং এই যে m2 ভরের যে বস্তুটা ছিল সেই বস্তুটার গতিবেগ হয়ে গেল v2। তাহলে আমরা কি বলতে পারি, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি যে সংঘর্ষের আগে মোট রৈখিক ভরবেগ কত ছিল। প্রথমে বস্তুটার ভরবেগ ছিল m1 u1, ঠিক আছে, আর দ্বিতীয় বস্তুটার ভরবেগ হচ্ছে m2 u2, ঠিক আছে। এবং সংঘর্ষের পরে মোট রৈখিক ভরবেগ কত, দেখো m1 ভরে বস্তুটার বেগ হয়ে গেল v1, অর্থাৎ প্রথম যে বস্তুটা রয়েছে তার ভরবেগ হচ্ছে m1 v1 এবং এই যে দ্বিতীয় যে বস্তুটা রয়েছে m2 ভরের যে বস্তুটা রয়েছে তার গতিবেগ হয়ে গেল v2, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে টোটাল সংঘর্ষের আগে সেই বস্তুর সংস্থাটির মোট ভরবেগ কত ছিল m1 u1 প্লাস m2 u2 এবং সংঘর্ষের পরে সেই বস্তু সমষ্টির ভরবেগ কত হয়ে গেল m1 v1 প্লাস m2 v2। এখন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি যে সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ তাদের কিন্তু অপরিবর্তিত থাকবে এবং এদের মধ্যে কিন্তু কোনো রকম বাহ্যিক বল ক্রিয়াশীল হচ্ছে না। তাহলে কি বলতে পারি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, এটা হয়ে গেল। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এখন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কয়েকটা দৃষ্টান্ত স্থাপন করব। যেমন আমাদের কামান থেকে গোলা ছোড়া বা বন্দুক থেকে গুলি ছোড়ার ক্ষেত্রে বন্দুক এবং গুলির মধ্যে কি সম্পর্ক স্থাপিত হয় সেটা আমরা এবার দেখব। যেমন দেখা যাচ্ছে বন্দুকের ক্ষেত্রেই যদি ধরা হয় যে দেখা যাচ্ছে আমরা কি হয় যখন একটা বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তখন কি হয়, বন্দুকটা গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে গুলি বেরোনোর সঙ্গে সঙ্গে বন্দুকটা পিছন দিকে একটা ধাক্কা অনুভব করে, যে বন্দুক চালায় সে বুঝতে পারে। তাহলে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি যে দেখা যাচ্ছে যে গুলির ভর যদি m1 হয়, গুলির ভর আমরা ধরলাম m1 এবং গুলির বেগ আমরা ধরলাম কি v1 ধরলাম এবং বন্দুকের ভর আমরা কি ধরলাম m2 এবং বন্দুকের বেগ আমরা কি ধরলাম v2। তাহলে দেখো প্রথমে যখন গুলি ছোঁড়া হয়নি তখন তো তাদের মধ্যে মোট যে ভরবেগ সেটা তো 0 ছিল। তাহলে কি বলতে পারি আমরা যে গুলি ছোঁড়ার আগে মোট ভরবেগ কত ছিল, মোট ভরবেগ সমান 0, আর গুলি ছোঁড়ার পর মোট ভরবেগ কত হলো m1 v1 প্লাস m2 v2। তাহলে দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী
যে এই যে সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সেটা সমান, অর্থাৎ প্রথমে ছিল 0 এবং গুলি ছোড়ার পরে তাদের মোট ভরবেগ হয়ে গেল m1v1 প্লাস m2 v2। তাহলে এখান থেকে এই যে v2 যে বেগটা সেটা হচ্ছে বন্দুকের প্রক্ষেপ বেগ, অর্থাৎ পিছন দিকে যে বেগটা অনুভব করছে সেই বেগটা। তাহলে এখান থেকে বন্দুকের প্রক্ষেপ বেগ আমরা কীভাবে নির্ণয় করতে পারি? তাহলে m2 v2 ইকুয়াল টু মাইনাস m1 v1। তাহলে অর v2 সমান হচ্ছে মাইনাস m1 বাই m2 ইন্টু v1। এবং এই যে মাইনাস চিহ্নটা কি বোঝায়? যে এই যে দুটো গতিবেগ সেই গতিবেগ হচ্ছে পরস্পরের অপোজিটে ক্রিয়াশীল হচ্ছে। এটা কি গেল? এটা হচ্ছে এই যে একটা স্থির ভরের বস্তুর ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এখন যদি পরিবর্তনশীল যদি ভরের কথা বিবেচনা করা হয় সেক্ষেত্রে রৈখিক ভরবেগ আমরা কিভাবে বের করব, কিভাবে ক্যালকুলেট করব, এবার আমরা দেখব।